তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা তো অনেক গেমসই খেলেছো, কিন্তু তোমরা কি কখনো অ্যারিনা ব্রেকআউট বা পাবজি গেমটি খেলেছো? পাবজি তো তোমরা অনেকেই খেলেছো, কিন্তু কখনো কি অ্যারিনা ব্রেকআউট ট্রাই করেছো? পাবজি মূলত একটি অ্যাকশন গেম, যেখানে তোমাদেরকে এনিমিকে ডাউন করে তার লুট নিতে হয় এবং গেমকে কন্টিনিউ করতে হয়। আমি যে এতক্ষণ ধরে যে গেমটি বলতেছি অ্যারিনা ব্রেকআউট, এটা পাবজি লঞ্চ করেছে। এটিও একটি অ্যাকশন গেম, কিন্তু এই গেমের যেই বিষয়টি মানুষের মনটি আকর্ষণ করেছে ওটা হচ্ছে স্টোরি মোড। প্রথমেই কথা বলি গেমটির সাইজকে নিয়ে। গেমটির সাইজ হলো 800 MB। গেমটি আপনারা যে কোনো প্লে স্টোরে বা অ্যাপল স্টোরেও পেয়ে যেতে পারেন। এবার আসি গেমের ডিটেলস নিয়ে। গেমের উদ্দেশ্য হলো আপনাকে যে কোনো একটি ম্যাপ সিলেক্ট করতে হবে এবং সেই ম্যাপে আপনাকে রেড দিতে হবে, মানে সেই ম্যাপ থেকে আপনি যেই লুটটা পাবেন আপনার ইচ্ছে মতো সেই লুটটা নিতে হবে। আপনার কাছে সময় থাকবে 35 মিনিট। আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে লুট করে এক্সিট জোন থেকে আপনাকে এক্সিট নিতে হবে। এখন আপনি যদি এক্সিট না নিতে পারেন, তাহলে আপনার সব লুট ওখানেই থেকে যাবে এবং আপনার লবিতে এসে সব লুট কালেক্ট হবে না। এখন এই মুহূর্তে আপনাকে যদি কেউ এলিমিনেটেড করে দেয় কিংবা আপনাকে যদি কেউ কিল করে দেয়, তাহলে আপনার সব লুট ও পেয়ে যাবে এবং আপনাকে খালি হাতে লবিতে আসতে হবে। এখন যদি আপনি ওর লুটটিও নিয়ে নেন, তাহলে ও সেমভাবে খালি হাতে লবিতে ফিরবে। গেমের মধ্যে আপনাকে বিভিন্ন বাক্স দিবে, যেমন গ্রেনেড কেস, ওয়েপেন কেস, বিগ ওয়েপেন কেস, মিডিয়াম ওয়েপেন কেস এবং বিভিন্ন জিম ব্যাগ এবং মেডিকেট ব্যাগ দিবে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে লবিতে এসে ওগুলো ট্রেড করতে পারেন কিংবা সেল করে টাকা ইনকাম করতে পারেন। এখন আসি গেমের গ্রাফিক্সের দিক দিয়ে। গেমের গ্রাফিক্স অনেকটাই হাই, কিন্তু আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে আরও হাই করতে পারবেন। গেমটি ডিটেলস এবং লজিক দিয়ে পরিপূর্ণভাবে ভরে আছে। যেমন আমি আপনাকে এখন একটি এক্সাম্পল দেখাই। যেমন দেখেন, আমি এই কাজটিতে হিট করার পরপরই এই কাজটি যেমনভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আপনার যদি কখনো ক্ষুধা লাগে, ডিহাইড্রেশন হয় এবং আপনি পেইন অনুভূত করেন, তাহলে আপনার কেমন লাগবে? এই গেমে সেটা অনেক ডিটেলসভাবে দেওয়া। যেমন দেখেন, প্লেয়ারকে যখন কেউ হিট করে, ওর গায়ে যখন কোনো শক্তি থাকে না, ওর পেইন হয়। প্লেয়ারের যখন ডিহাইড্রেশন হয় এবং প্লেয়ার যখন কোনো কাজ করতে পারে না, আস্তে আস্তে হাঁটাচলা করে, তখন দেখেন এই গেমে সেটার ডিটেলস কিভাবে দেওয়া আছে। মানে আপনি একবার প্লেয়ারের সাউন্ড ইফেক্টটা শুনেন, প্লেয়ার কীভাবে আওয়াজ করতেছে, এবং আপনি দেখেন প্লেয়ারের হাতে থাকা গানটি কীভাবে কাঁপতেছে, মানে প্লেয়ারের হাতটা কীভাবে কাঁপতেছে। এখন আসি গেমের গান নিয়ে। গেমে আপনি অনেক ধরনের গানই পেয়ে যাবেন এবং গানের অ্যামো, ম্যাগাজিন, সাপ্রেসর, সাইলেন্সার সবই পেয়ে যাবেন। এখানে আপনাকে গান স্মিথে যেতে হবে, যেটা আনলক করতে আপনাকে লেভেল 5-এ যেতে হবে। লেভেল 5-এ যাওয়ার পর আপনার গান স্মিথটি আনলক হয়ে যাবে এবং আপনি এখানে গিয়ে নিজের ইচ্ছে মতো নিজের গানকে আপগ্রেড করতে পারেন এবং এই গানটি নিয়ে আপনি মিশনেও যেতে পারেন। এখন মিশনের ক্ষেত্রে যদি আপনার এই গানটিও হারিয়ে যায়, তাইলে আপনি এটি পাবেন না। এবার আসি গেমটির ভিএফএক্স নিয়ে। গেমটিতে যখন আপনি ফায়ার করেন, তখন আপনার প্লেয়ারের বডি কাঁপে এবং আপনার গানটাও কাঁপতে থাকে। আপনি যদি কোনো হেভি গান ইকুইপ করেন, তাহলে আপনার হাত দেখে বোঝা যাবে যে প্লেয়ারের এই গানটি হাতে নিতে কষ্ট হচ্ছে। আপনি যদি কোনো হালকা গান যেমন পিস্তল, রিভলভার এগুলো ইকুইপ করেন, তাহলে প্লেয়ারের ততটা কষ্ট হবে না এবং সেটি ভালোভাবেই বোঝা যাবে। এখন আসি প্লেয়ারের মুভমেন্ট নিয়ে। প্লেয়ার সাধারণত অনেক জোরেই হাঁটতে পারে, কিন্তু যখন প্লেয়ারের স্ট্যামিনা কম হয়ে যায়, তখন প্লেয়ার হাঁটতে পারে না ঠিক মতো। এখন প্লেয়ারের যখন ক্ষুধা লাগে, তখন কিন্তু ওরে খাওয়াইতে হয়। এখন প্লেয়ারের যখন পানি পিপাসা লাগে, মানে ডিহাইড্রেশন হয়, তখন ওরে পানিও খাওয়াইতে হয়। সবচেয়ে মজার বিষয় হলো, আপনারা যে এখানে যে দুটি বাটন দেখতে পারতেছেন, এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনার প্লেয়ার রাইট দিকে ঝুঁকে কাজ করবে এবং লেফট বাটনে ক্লিক করলে আপনার প্লেয়ার লেফট দিকে ঝুঁকে কাজ করবে। এখন আসি প্লেয়ারের হেলথ নিয়ে। উপরে যে ছবিটা দেখতে পারতেছেন, এইটাই হচ্ছে প্লেয়ারের হেলথ। প্লেয়ারের এক এক সাইডে এক এক রকমের হেলথের অপশান থাকে। যে কোনো জায়গায় ড্যামেজ লাগলে আপনার যে কোনো ক্ষতি হতে পারে। এবার আসি সকল মেডকিট আইটেমগুলো। এখন যে ছবিগুলো দেখতে পারতেছেন, এখানে যে মেডকিট আইটেমগুলো আছে, এগুলো শুধু আমাদের হেলথকে বাড়ায় এবং এই ছবিতে যেইগুলো দেখতে পারতেছেন, এগুলো আমাদের পেনকে দূর করে। এবার আসি গেমের ম্যাপ নিয়ে। গেমে অনেকগুলো ম্যাপ দিয়েছে। এই এক একটা ম্যাপের মধ্যে অনেক বড় বড় ম্যাপ থাকে, কিন্তু কিছু কিছু ম্যাপ অনেক ছোট হয়, যেমন ফার্ম, ভ্যালি, নর্থিজ, আর্মরি অ্যান্ড টিভি স্টেশন।
এই ম্যাপে কিছু সিক্রেট বেস আছে যেখানে ঢোকার জন্য আপনাদেরকে কিছু চাবি দিবে। এই চাবিগুলো আপনাদেরকে গিফট হিসেবে দিতে পারে কিংবা এগুলো আপনাদেরকে কিনেও নিতে হবে। এই চাবি দিয়ে রুম খোলার পরে যে আপনারা যেখানে প্রবেশ করবেন সেখানে অনেক লুটও পেতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে টেক কেয়ার, বাই বাই।